রাগ অথবা ক্রোধ, যাই বলি না কেন, অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় আমাদের জীবনে। কারণ এই রাগ বা ক্রোধের কারণে আমাদের জীবনে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই প্রতিনিয়ত। সেটা ঘরে বাইরে, বিভিন্ন ধরনের সম্পর্কের ক্ষেত্রে, সেটা বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সঙ্গী সঙ্গিনী, স্বামী স্ত্রী, যেই হই না কেন, সবার ক্ষেত্রে এই রাগ কিন্তু একটা দীর্ঘ সময়ের ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। মাঝে মাঝে সেটা ক্ষণস্থায়ী হয়, মাঝে মাঝে সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়, এবং হয়তো দেখা যায় সারা জীবনেও সেই ভুল বোঝাবুঝি আর কোনো সমাধান হয় না। তো রাগ প্রকাশের উপর ভিত্তি করে 3 ধরনের মানুষ আমরা দেখতে পাই সাধারণত। প্রথমটা হচ্ছে অ্যাঙ্গার প্রজেক্টর, দ্বিতীয়টা অ্যাঙ্গার কন্ট্রোলার, তৃতীয়টা অ্যাঙ্গার ট্রান্সফর্মার। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গার প্রজেক্টর। কারা? যারা সাধারণত তাদের এই রাগটাকে বাহ্যিকভাবে প্রজেক্ট করে বা প্রকাশ করে, রাদার দ্যান টেকিং ইট ইনওয়ার্ড। যে অনেকে রাগ হলে দেখা যায় যে এটা ভেতরে নেয়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, কন্ট্রোল করে, মনিটর করে, অথবা সেই রাগটাকে প্রশমন করে তারা দেখা যায় যে মেডিটেশন, ব্রিদিং ওয়ার্ক, নানা ধরনের পদ্ধতির মাধ্যমে রাগটাকে কন্ট্রোল করে ফেলে। কিন্তু যারা প্রজেক্টটা, তারা কিন্তু কন্ট্রোল করতে পারে না। তারা এই রাগটাকে বাহ্যিকভাবে প্রকাশ করে ফেলে কোনো মানুষের উপরে অথবা কোনো বস্তুর উপরে। তো সাধারণত দেখা যায়, আপনি দেখবেন যে কারোর সাথে অত্যন্ত চিৎকার করে কথা বলছে বা খারাপ ব্যবহার করছে, অথবা অনেক সময় হাতাহাতি মারামারির পর্যায়ে চলে যায়, অথবা কোনো বস্তুর উপরে, হাতের কাছে একটা গ্লাস থাকলো অথবা একটা কাপ থাকলো, সেটা ছুঁড়ে ভেঙে ফেললো, অথবা আপনি দরজা জানালা জোরে বন্ধ করে বাসা থেকে বের হয়ে গেল। তো এই যে প্রজেকশনের যে ব্যাপারটা, এই ধরনের যারা, তাদেরকে অ্যাঙ্গার প্রজেক্টর হিসাবে আখ্যায়িত করা হয়। তো সাইকোলজিস্ট যারা, তারা একটা পদ্ধতি বলেছেন, আমরা সেটা প্রয়োগ করে দেখতে পারি। পদ্ধতিটাকে সাইকোলজিস্টরা বলেন টিপ, TIPP। সো টি প্রথমটা যেটা টেম্পারেচার, দ্বিতীয়টা হচ্ছে ইন্টেন্স এক্সারসাইজ, TI, তৃতীয়টা যেটা পি সেটা হচ্ছে পেসড ব্রিদিং, হ্যাঁ, আর ফোর্থ যেটা সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসল মুভমেন্ট। তাহলে প্রথমে বলি, যখন এই ধরনের রাগ আসবে, হ্যাঁ, মনে হচ্ছে যে কারোর সাথে খারাপ কোনো কিছু বলে ফেলবো, অথবা সেটা কোনো কিছু ভেঙে ফেলবো, অথবা শারীরিকভাবে সেটার বহিঃপ্রকাশ হবে, তখন যদি একটু মুখে ঠান্ডা পানির ঝাপটা দিই, অথবা যদি সুযোগ থাকে যে ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে একটু গোসল করে ফেলা, সেটা যদি করা যায়, তাহলে টেম্পারেচারের একটা চেঞ্জ আসবে শরীরে, সেটা একটা কাজ হতে পারে। ইন্টেন্স এক্সারসাইজ, আপনার শারীরিক সক্ষমতার উপর ভিত্তি করে দেখা গেল যে একটু লাইট জগিং জায়গায় দাঁড়িয়ে করে ফেলি, অথবা একটু স্ট্রেচিং, হ্যাঁ, যে শরীরের একটু মুভমেন্ট, কিন্তু ইন্টেন্স একটু মুভমেন্ট, একটু তাড়াতাড়ি করে, অথবা কেউ যদি জাম্পিং জ্যাক বা বারপিস এই ধরনের কিছু করতে পারেন। পেস ব্রিদিং যেটা, যেমন এটা আমি প্রায় সময় করি, কারণ আমাদের যেটা হয় যে আমরা যখন রাগান্বিত হই তখন কিন্তু হৃদস্পন্দন অনেক বেশি বেড়ে যায়, কারণ অনেক বেশি ব্লাড পাম্প করতে হয় শরীরের মাসলগুলোতে, রক্ত চলাচলের মাধ্যমে আমাদের শরীরকে আমরা প্রস্তুত করে তুলি যে বিপদের সম্মুখীন হওয়ার জন্যে, অথবা বিপদটাকে মোকাবেলা করার জন্যে। তো সেই ধরনের সিচুয়েশনে যেটা করতে পারি যে আমরা 4 সেকেন্ড ইনহেল করলাম, হ্যাঁ, নিঃশ্বাস নিলাম, এবং 4 সেকেন্ড সেই নিঃশ্বাসটাকে ধরে রাখলাম, এবং পরে 8 সেকেন্ড ধরে এক্সহেল করলাম, নিঃশ্বাসটাকে বের করে দিলাম। তাহলে দেখা যায় এরকম যে, আমি করে দেখাই যে, ধরে রাখি 4 সেকেন্ড, 8 সেকেন্ড ছেড়ে দিই। তাহলে এই যে পেসড ব্রিদিং, এটা বেশ কয়েকবার করলে দেখা যাবে যে হৃদস্পন্দন, সেই গতিটা একটু কমে আসবে বা স্বাভাবিক হয়ে আসবে। আর শেষের যেটা, সেটা ছিল যে প্রোগ্রেসিভ মাসল মুভমেন্ট। তো সেটার জন্য আমরা করতে পারি যে একটু ক্লেনচিং, আনক্লেনচিং, যে একটু মুষ্টিবদ্ধ হওয়া এবং মুঠিটা ছেড়ে দেয়া, এই যে এইভাবে করে, এটা হচ্ছে মাসল মুভমেন্ট প্রোগ্রেসিভ। তো সেটাতে দেখা যায় সেখানেও কিছুটা
যে উত্তেজনা শরীরের, সেটা কন্ট্রোলে চলে আসতে পারে। তাহলে মনে রাখবো, যদি অ্যাঙ্গার প্রজেক্টর আমরা হই অথবা আমাদের আশেপাশের কেউ হয়, তাদেরকে যদি সাহায্য করতে চাই, আমরা বলতে পারি যে তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। সেটা হচ্ছে TIPP, টিপ, হ্যাঁ, টেম্পারেচার, ইন্টেন্স এক্সারসাইজ, পেসড ব্রিদিং, প্রোগ্রেসিভ মাসল মুভমেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।